টি-20তে অ্যাটাকিং ক্রিকেট খেলতে গিয়ে প্রয়োজনে বাংলাদেশ 100 রানে অল আউট হবে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ওই অ্যাটাকিং টি-20 মেন্টালিটির সঙ্গে বাংলাদেশ ক্রিকেট টিম মানিয়ে নেবে। এরকম বাংলাদেশ দলকে আপনি দেখতে চান, নাকি সেই পুরনো সময়ের মতো সম্মানজনক পরাজয় বরণ করে নিয়েছে? একজন 45 বলে 52 করে ফেসবুক স্ট্যাটাস দেবেন, গুড ইনিংস, এরকম বাংলাদেশকে দেখতে চান? লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশ টি-20 দল আগামীতে কোন ব্র্যান্ডের ক্রিকেট খেলবে সেটা ডিসাইড করার সময় হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের দর্শক, ভক্ত, গণমাধ্যম কর্মী এবং বিশ্লেষকরা অ্যাকচুয়ালি কোন ধরনের ক্রিকেটটাকে সাপোর্ট করবেন সেটা ডিসাইড করার সময় হয়েছে। লিটন দাস কয়েকদিন আগে 71 টিভিতে একটা ইন্টারভিউ দিয়েছেন, খেলাযোগে সেটা প্রচারিত হয়েছে। সেখানে আমার সাবেক সহকর্মী নাহিয়ান বিন জসিমকে তিনি বলেছেন যে এমন একটা সিচুয়েশন যদি তৈরি হয় যে খুব আর্লি 2 উইকেট পড়ে গেছে, তারপরেও কেউ যেন 25 বলে 50 করে ওই মেন্টালিটির ক্রিকেটটা খেলা। ব্রাভো লিটন দাস, দারুণ বলেছেন। আমি ব্যক্তিগতভাবে ওই বাংলাদেশকেই দেখতে চাই, যদি সেটা মিরপুরের ধান ক্ষেতের মতো বাজে উইকেট না হয়, কিংবা বিশ্বকাপে সেন্ট ভিনসেন্টের মতো উইকেট না হয়, কিংবা নিউ ইয়র্কের মতো উইকেট না হয়, প্রপার ব্যাটিং উইকেট, স্পোর্টিং উইকেটে বাংলাদেশ যেন বরাবর ওই মেন্টালিটি নিয়ে ক্রিকেটটা খেলে। আমার 30 রানে 3 উইকেট গেছে, আমি 5 নম্বরে নেমেছি, ডাজন্ট ম্যাটার। আমি যদি 30 বল খেলি, আমি 50 করে যাব নিজের পক্ষে। এই মাইন্ড সেট আপ যেন বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে থাকে, বাংলাদেশ ক্রিকেটের মধ্যে সেটা যেন গ্রো আপ করে, বাংলাদেশের ক্রিকেটাররা যেন বিশ্বাস করতে শুরু করেন আমরা 10 ম্যাচ খারাপ খেলবো, 20 ম্যাচ খারাপ খেলবো, কিন্তু 1 বছর 1.5 বছর পরে, 2 বছর পরে গিয়ে প্রয়োজনে ইন্টারন্যাশনাল টি-20টা এখন যেভাবে খেলা হয় সেটার সঙ্গে মোটামুটি 80% অ্যাডপ্ট করে নেব। অনেক হয়েছে, আর না। এই সম্মানজনক পরাজয়, এই কুটকুট খেলা, এই ডট বল খেলা, 4 উইকেট চলে গেছে, অমুক না খেললে কি হইতো, অমুক না খেললে তো 120 হইব না, ফরগেট ইট, দিস ইজ বুলশিট, ভুলে যান। ওই ক্রিকেট খেলে কোনো লাভ হয় নাই, এতদিন কোনো লাভ হয় নাই, ওই ক্রিকেটারদের দিয়েও কোনো লাভ হয় না। তাদের ব্যক্তিগত লাভ হয়েছে, তাদের অ্যাকাউন্ট ভারী হয়েছে, স্টারডম পাইছে, তারা নিজেদের আখের গুছায় নিছে, তাদের লাভ হয়েছে, দেশের ক্রিকেটের কোনো লাভ হয় নাই। সো এখন ওইটা হাই টাইম যে বাংলাদেশ ক্রিকেট সিস্টেম ওই জিনিসটাকে সাপোর্ট করে, যে গ্লোবাল টি-20 তার যেভাবে খেলা হয় ওই অ্যাটাকিং মাইন্ড সেট আপ নিয়ে আমাদের প্রত্যেকটা ব্যাটার যেন মাঠে নামে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ব্যাটিং হচ্ছে সেই জায়গাটা যেটা বাংলাদেশকে বরাবরই সবচেয়ে বেশি ভোগাচ্ছে। এটা শুধু টি-20 না, অ্যাক্রস অল দ্য ফরম্যাটস। এবং লিটনকে এই কারণেই আমার ভালো লেগেছে। অনেকেই মনে করেন যে লিটনের যে ক্রিকেটীয় মেধা বা ব্রেন, সেটা বাংলাদেশে টপ ক্রিকেটার আমাদের দেশে যারা আছেন তাদের মধ্যে অ্যামং দ্য ভেরি বেস্ট। সমস্যা হচ্ছে লিটনের ফর্ম নাই থাকতে পারে। তিনি এখন ক্যাপ্টেন, তাকে ওই দায়িত্বটা নিতে হবে। এবং প্লেয়ারদেরও ওই মাইন্ড সেট আপ থাকা উচিত হবে যে ভাই, এখনকার যুগের টি-20 ক্রিকেটে 20 বলে 25 রান, 30 বলে 38 রান, 40 বলে 45 রান যায় আসে না, কিচ্ছু যায় আসে না। এই ক্রিকেট খেলে আপনি কোথাও যাবেন না, বাংলাদেশ ক্রিকেট কোথাও যাচ্ছেও না। অ্যাটলিস্ট একটা ফর্মেটে আমরা একটু রিস্ক নিয়ে দেখি, একটা ফর্মেটে আমরা নিজেদের ওই অ্যাটাকিং মাইন্ড সেট আপটা বের করে আনার চেষ্টা করে দেখি কী হবে, এর চেয়ে খারাপ আর কী হবে। ওয়ানডেতে আমরা 19 বছর পর নাম্বার 10-এ চলে গেছি র্যাঙ্কিংয়ে। হিসাব করেন প্রায় 2 দশক পরে এখন যে ভিডিওটা যারা দেখছেন তাদের অনেকের বয়স হয়তো 20 বছর, 25 বছর। অর্থাৎ বাংলাদেশ লাস্ট টাইম যখন ওয়ানডে র্যাঙ্কিংয়ে 10-এর বাইরে ছিল তখন আপনার বয়স 3, 4, 5 বছর। আপনি বুঝতে পারছেন? সো বাংলাদেশ ক্রিকেট ওইখানে গিয়ে দাঁড়িয়েছে, এর চেয়ে খারাপ আর কী হবে? 11 হবে, 12 হবে, 15 হবে, একই। সো অ্যাটলিস্ট টি-20 ক্রিকেটটায় আমরা যেন ওই মাইন্ড সেট আপটা রাখতে পারি। সম্মানজনক ক্রিকেটের জন্য খেলা, আর না। অনেক হয়েছে, আমরা অনেক সম্মান নিয়ে অনেক বড় বড় হার হেরেছি। আমরা সম্মান নিয়ে আর হারতে চাই না, আমরা বাজেভাবে হারতে চাই। আমরা 100 রানে 10 ওভারে 100 রানে অল আউট হতে চাই, আই উইল অ্যাপ্রিসিয়েট। কিন্তু মাইন্ড সেট আপটা ওখানে যাওয়া উচিত, ওই দিন চলে গেছে রে ভাই, ওই দিন ভুলে যান, নিজেদের মতো করে নিজেদেরকে গুছিয়ে নেন। সেজন্য এই ধরনের মাইন্ড সেট আপে যে ক্রিকেট টিমগুলো খেলে তাদের সাপোর্ট দরকার হয়, সবচেয়ে বেশি সাপোর্টটা দরকার হয় দর্শকদের দিক থেকে। কেননা এই ধরনের প্ল্যান যখন হবে তখন সেটা আপনি ধরে নেবেন যে টিম ম্যানেজমেন্টেরই প্ল্যান, তারা হয়তো সেটাকে অ্যাগ্রিড করছেন বলে ওই প্ল্যানে প্লেয়াররা এক্সিকিউট করতে যাবেন। কিন্তু গণমাধ্যমের সাপোর্ট, দর্শকদের সাপোর্ট স্পেসিফিক্যালি ভেরি ইম্পর্টেন্ট হয়, যে দল খারাপ খেললেও তাকে যেন ওই ভরসাটা দেওয়া যায় যে না, আমরা আপনাদের এই ব্র্যান্ড অফ ক্রিকেটটা সাপোর্ট করছি। এজন্যই আমি বললাম যে দর্শক, ভক্ত, গণমাধ্যম কর্মী, বিশ্লেষক সবাইকে ডিসাইড করতে হবে লিটনের নেতৃত্বে বাংলাদেশ টি-20 দল আধুনিক যুগের টি-20 ক্রিকেটের সঙ্গে অ্যাডাপ্ট করার পথে যাবে, নাকি
সেই আগের মতো সম্মানজনক পরাজয়ে সন্তুষ্ট থাকবে। আমরা যদি নিজেরা ডিসাইড করতে পারি, আমরা যদি অ্যাটাকিং মেন্টালিটি ক্রিকেটকে সাপোর্ট করি, তারা হয়তো 6 মাস 1 বছর 1.5 বছর খারাপ খেলবে, কিন্তু একটা সময় গিয়ে ঠিকই ঘুরে দাঁড়াবে, ফাইট করবে, ফাইট করতে করতে একটা সময় জেতা শিখবে, টি-20তে বড় দলগুলোকে হারানো শিখবে। সো তাদের মাইন্ড সেট আপ যদি অ্যাটাকিং থাকে, যুগ উপযোগী থাকে, আমার মনে হয় আমাদের সকলের লিটন দাসের নেতৃত্বে যে নতুন টি-20 দলটা, নতুন চেতনার বা নতুন চিন্তার টি-20 দলটা আরব আমিরাত সফর থেকে শুরু হতে যাচ্ছে, সেটাকে বোধহয় আমাদের সবারই ওই মেন্টালিটি, যদি সত্যিকার অর্থে অ্যাটাকিং মেন্টালিটি থাকে, সেটাকে সাপোর্ট করা উচিত, রিগার্ডলেস অফ উইনিং অর লুজিং, খারাপ খেলা বা ভালো খেলা।